শাস্ত্রে বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা হয়। দেখো মা, ভগবানের প্রতি যদি বিশ্বাস আর ভক্তি থাকে, ভগবান কিন্তু সর্বদা তার পক্ষেই থাকে নাকি? এই যে এত বড় বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, গোবিন্দ তার পক্ষেই ছিল, যার প্রতি তার বিশ্বাস ছিল। এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার ঠিক পূর্বে কৌরব পক্ষের হয়ে দুর্যোধন আর পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন, দুজনে তারা মাধবের সঙ্গে সাক্ষাৎ করতে আসে, মানে দেখা করতে আসছে। তা ভগবান তো খুব চতুর বাবা, কি করলো? তারা আসবার পূর্বে ভগবান মাথার কাছে একটা সুন্দর করে সিংহাসন আর পায়ের কাছে একটা আসন পেতে ভগবান ঘুমের ছলনা করে ঘুমিয়ে আছে। এখন দুর্যোধন, তার মনে তো অহংকার দ্বারা পরিপূর্ণ মা। দেখো, একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, তুমি যতই দান করো না কেন, যতই যা কিছু করো না কেন, কিন্তু কারোর মনে যদি এতটুকু কোথাও অহংকার এসে যায় না মা, তাহলে যতই হরিনাম দান করি আর যতই আমি বৈষ্ণব সেবা দিই, যতই বস্ত্র দান করি, অন্ন দান করি, যাই করো না কেন, সবই তোমার বৃথা হয়ে যাবে এক অহংকার। অহংকার দ্বারা কখনো কিছু প্রাপ্ত হয় না মা, সেটা তুমি যেখানে যে অবস্থাতেই করো না কেন, অহংকার কখনো করো না। ভগবান সব সইতে পারে, দুটি বস্তু ভগবান মানতে পারে না। এক, কারণ মনের অহংকার, আর এক হলো কোনো ভক্তের চোখের জল। এই দুটো জায়গায় কিন্তু ভগবান বড় দুর্বল হয়ে পড়ে বাবা। তা আজকে দুর্যোধন যখন তার মনে এত অহংকারে পরিপূর্ণ, দুর্যোধন যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখলো মাথার কাছে একটা বড় সিংহাসন পাতিয়ে রেখেছে। এখন দুর্যোধন অহংকারী মন, মনে মনে চিন্তা করলো আমার জন্য ওই সিংহাসনই যথেষ্ট। মাধব কত বিচক্ষণ, আমার মতো যোদ্ধার জন্য এত সুন্দর করে সিংহাসন পেতে রেখেছে। যে তাড়াতাড়ি সিংহাসনের উপরে বসলেন দুর্যোধন। বসে এবার শান্তনী মা কি করলো জানো? পায়ের উপরে পা তুলে দুর্যোধন পাটা নাচাচ্ছে, চঞ্চল মন তার। এখন ওই তার পায়ের ধুলোটা ভগবানের নাসিকা দ্বারা তার অঙ্গে প্রবেশ করছে। আর আমরা সবাই জানি বাবা, গোবিন্দের অঙ্গে 33 কোটি দেবদেবীর বাস, তাই না? তা যেই না আজকে দুর্যোধনের পায়ের ধুলো ভগবানের নাসিকা দ্বারা প্রবেশ করছে, সমস্ত দেবকুল দুর্যোধনকে অভিশাপ দিল। দুর্যোধন, আজ গোবিন্দের সম্মুখে বসে ভগবানকে তুমি চিনতে পারলে না দুর্যোধন? এতটাই তুমি অহংকারে মর্ত হয়ে গেছো যে তোমার পায়ের ধুলো ভগবানের অঙ্গে প্রবেশ করছে, সেদিকে তোমার লক্ষ্য নাই। শুনে রাখো, আজ সমস্ত দেবকুল আমরা তোমায় অভিশাপ দেব, আজ হতে তোমার পতন অনিবার্য। দুর্যোধনের পতন সেদিন থেকেই শুরু হয়ে গেছিল। আর অর্জুন সে এসে কি করলো? গোবিন্দের চরণতলে যে আসন পাতা ছিল, আসনে এসে ভগবানকে প্রণাম জানিয়ে অর্জুন আসনে বসলেন, চরণ কমল তলে। এখন ভগবান ঘুম ভেঙে উঠে দুর্যোধন আর অর্জুনকে ডেকেছে, অর্জুন বলো তুমি আমার কাছে কি চাও? আর দুর্যোধন তুমিও বা কি চাও? শোনো, একটা কথা আমি আগে থেকেই বলে রাখি, তোমরা যদি মনে করো যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কোনরূপ অস্ত্র ধরব না, আমি কিন্তু কথা দিয়েছি যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো রকম অস্ত্র ধরব না। তাহলে একদিকে আমি নিরস্ত্র মাধব, আর একদিকে আমার যত অস্ত্র শস্ত্র, সৈন্য সামন্ত ঘোড়া যা কিছু ছিল সব আর একদিকে ভগবান রাখল। দুর্যোধন বলো কি চাও? এখন দুর্যোধন বড় চতুরালি করে মনে মনে চিন্তা করছে যে ভগবান যখন কোনো অস্ত্রই ধরবে না, মাধব সে যখন কুরুক্ষেত্রে কোনরূপ অস্ত্র ধরবে না, তাহলে নিরস্ত্র মাধবকে নিয়ে আমার কোনো কাজ নেই। কি মাথায় তো আমরা যেমন চতুর,
মনে মনে চিন্তা করি যেদিকে লাভ আছে বাবা দেখবে সেদিকেই আমরা ছুটে যাই, যেদিকে আমার কোনো লাভ নেই সেদিকে আমরাও নাই, তাই না? এখন দুর্যোধন মনে মনে চিন্তা করছে যে সে যখন কোনো অস্ত্রই ধরবে না তাকে নিয়ে আমার কোনো লাভ নেই, আমি বরং তার যত সৈন্য সামন্ত হাতি ঘোড়া যা কিছু আছে সব আমি নিয়ে নেব। সঙ্গে সঙ্গে বসুদেবকে ডেকে বলল, বসুদেব আমি তোমার সমস্ত অস্ত্র শস্ত্র সব আমি নিতে চাই। অর্জুন তুমি কি চাও? মাধব আমি শুধু তোমাকে চাই, আমার এই দেহরূপী রথকে যখন তোমার চরণে সমর্পণ করে দিয়েছি, আমি তোমাকে ছাড়া জগতে আর কিছু চাই না প্রভু। তুমি শুধু এটুকু কৃপা করো দয়াময়, তোমার ওই রাতুল চরণ থেকে যেন তুমি আমায় বঞ্চিত করো না প্রভু। আমি তোমার চরণ ছাড়া আর কিচ্ছু চাই না মাধব। সঙ্গে সঙ্গে যখন দুর্যোধন ফিরে এসেছে বাবা, তার মামা শকুনি দুর্যোধনকে ডেকে বলছে, দুর্যোধন তুমি কি চেয়েছো ভাগ্নে? তোমাকে যে এত কষ্ট করে আমি পাঠালাম, তা তুমি ওই বসুদেবের কাছে কি চাইলে? বলে আর বলো না মামা, ওই অর্জুনের মতো এমন বোকা লোক আমি আগে দেখি। সে কি করেছে জানো? যে মাধব কুরুক্ষেত্রে কোনো রূপ অস্ত্রই ধরবে না, সে সেই নিরস্ত্র মাধবকে নিয়েছে, আর আমি তার যত সৈন্য হাতি ঘোড়া লক্ষ লক্ষ যা কিছু ছিল সমস্ত কিছু আমি তার কাছ থেকে নিয়ে নিয়েছি। শকুনি মামা মনে মনে বলছে, ভাগ্নে এটা তো তুমি বুঝলে না, এ যুগে ভগবান যার সহায় থাকে, গোবিন্দ যার সহায় থাকে, জগতের কোনো ক্ষমতা নাই তাকে পরাজিত করতে পারে বাবা। আর ভগবান যাকে সংসারে ত্যাগ করে দেয়, জগতের কোনো ক্ষমতা নাই তাকে বাবা রক্ষা করতে পারে। দেখো কর্ণের যে বধ হয়েছিল, কর্ণ কিন্তু বধ হবার কথা নয় মা। যে কর্ণ বধ হলো কেন হলো? অসতের সঙ্গ করেছিল বলেই কিন্তু বধ হয়েছে। কথাই বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। ভগবানের প্রতি যে বিশ্বাস আর ভরসা রেখে ভগবানকে যে জন ভালোবাসতে পারে মা, ভগবান যুগে যুগে সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। তাই আজ মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা কিছু নাকি জানো কিছু নাহি জানো তো, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে, সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তার কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না গো, ও তার কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে
বলি এ সংসারকে আসর ভেবে আমার গৌর বলি এ এ সংসারকে আকার যেজন গৌর চরণ সরে ওরে সংসারকে আকার যেজন গৌর চরণ সরে জেনেছে আরে সংসারকে আকার যেজন গৌর চরণ সরে জেনেছে এ সংসারকে আকার ভেবে কিছু জানতে লাগে না গো সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালিতা বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন আনন্দিতে ভনে সেই তো সকলি সকলি জানে সর্বসিদ্ধি করতলিতা ঠাকুর নয়ন আনন্দে বলে সেই কথা আগলি জানে নয়ন আনন্দে বলে সেই কথা আগলি জানে নয়ন আনন্দে ধনে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে বনে সেই কথা করি জানে झाकड़ा नाक धीरे ताक धीरे धैया ताकड़ा नाक সেই धीरे ताक দোষ झाकड़ा नाक धीरे धैया ताकड़ा নয়ন झाकड़ा আনন্দে ताक धीरे कड़ा ताकड़ा ताक করি জানে নয়ন আনন্দে ভনে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে বনে সেই কথা করি জানে নয়ন আনন্দে ভনে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে বনে সেই কথা করি জানে নয়ন আনন্দে ভনে সেই দোষ কলি জানে নয়ন নন্দী বনে সেই তো অকলি জানে খেটা খেতে নেতা ধেই যেটা তাকিতা যেটা তাকিতা যেটা তাকিতা এইটা এইটা কলি জানে নয়নন্দী ও বনে দিতা গুরু গুরু ধো দিতা গুরু ধো তেরে তেরে খেটা তাকিতে কলি তেরে খেটা জানে তেরে তেরে খেটা তাকিতা দাখি লাগে ঝা দাখি লাগে ঝাও দাখি লাগে ঝাও দাখি লাগে ঝা দাখি লাগে ঝাও দাখি লাগে ঝা দাখি লাগে ঝা দাখি লাগে ঝা এই ধীরে 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 দাঁত দাঁত ধীরে 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 দাঁত দাঁত ধীরে 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 দাঁত ধীরে 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 খেটা খেটা গতি ঘিনে ধীরে খেটা গতি ঘিনে ঝা ওরে খেটা খেটা গতি ঘিনে ধীরে খেটা গতি ঘিনে ঝাও খেটা খেটা গতি ঘিনে ধীরে এই ধাকেনে ধাকেনে তাকেটে ধাকেনে তাকা ধুন ধুনিকে ধিনতা ধাকেটে তাকেটে তাক গতি ঘিনে তাকেটে তাকেটে তাক গতি কত্তেটে কেটে গেতে কেটে কথাকে তাগিনে ধা কথাকে তাগিনে ধাও তাকরেন তাকে তাকে তাগিনে তাক তুমা কথা গেধিনতা গেধিন গেধিন গেধিনতা খেটাকে তাগিনে ধা খি খি খেটাকে তাগিনে ধা গেধিন তাগিনে ধাও গেধিন তাগিনে ধাও খেনা তা খেনা তা খেনা তা খেনা তা খেনা 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 কি কি তা খেনা খেনা তা খেনা খেনা তা খেনা তত্তা ঠিকিতা তেরে খেনা তা খেনা তা খেনা তত্তা কো দিনা ধাও আনন্দী কত্তা তা খেনা কত্তা তা খেনা কত্তা তা খেনা তা খেনা কত্তা আনন্দী ধাও আনন্দী